আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 24-এর যেই উদাহরণ কিংবা বর্গ কিংবা ত্রিভুজের যে মানে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রথমেই বর্গের যেই 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? আচ্ছা, পলি এবং রাজনের দুজনের মিলে 18,650 টাকা আছে। এখন এই টাকার ভিতর থেকে মানে রাজনের আছে আর পলির আছে। হ্যাঁ, রাজন অপেক্ষা পলির মানে রাজনের যেই টাকাটা আছে তার থেকে পলির 1,680 টাকা কম আছে। এখন পলি এবং রাজনের প্রত্যেকের আলাদা আলাদা কত টাকা আছে? প্রথমে আমাদের কী করতে হবে, এই যে দুজনের যে একত্র টাকাটা সেটা থেকে এই যে পলির যে কম টাকাটা আছে সেটা আমরা আলাদা করে রাখবো। আচ্ছা, যখন আলাদা মানে কি, মানে বিয়োগ করে রাখবো, যেহেতু কম আছে এই টাকাটা আমরা একটু সরিয়ে রাখবো। এই যে সম্পূর্ণ মানে দুজনে একত্র টাকা থেকে এই টাকাটা আমরা সরিয়ে রাখবো, তারপর আমরা বাকিটা সমাধান করব। এখন এখানে কি লিখবো? লিখবো পলির আছে, এই যে পলির আছে, এই যে এইখান থেকে যেটা আমরা বিয়োগ করব, এই যে কম টাকাটা বিয়োগ করে এর অর্ধেক মানে কম টাকাটা বিয়োগ করে যেটা পাবো সেটার অর্ধেক, সেটার অর্ধেক টাকা কার আছে? পলির আছে। যেহেতু পলির কম আছে, যার কম আছে তার টাকাটা এইভাবে লিখবো। তাহলে এখানে আমরা বিয়োগ করলে এটা জাস্ট তোমরা রাফ করবা যদি পাশাপাশি না পারো। আচ্ছা, এটা কি লিখলাম? এই যে বিয়োগ করে এটা পাবো। তোমরা যদি পাশাপাশি না পারো তাহলে কিন্তু রাফ করতে পারো। এই যে 16,970 টাকার অর্ধেক এটা কার আছে? পলির আছে। এখন এই যে টাকার অর্ধেক, যেহেতু এই টাকাটার অর্ধেক আমরা করব, সুতরাং পলির আছে। অর্ধেক বললে কি করতে হবে? অর্ধেক মানে যেহেতু মানুষ দুইজন, তাহলে এই টাকাটাকে 2 ভাগ করব আমরা। হ্যাঁ, যেহেতু মানুষ দুইজন তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা এইখানে একটু রাফ করি। প্রথমে এই যে 16, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, 8টা আমরা এইখানে বসাবো, 8 দুগুণে 16। তারপর এই 9 নিচে নামাবো, 4 দুগুণে 8, একটু ডিটেলসই করাই তোমাদের। তারপর 7 নামাবো, 17কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 8 দুগুণে 16। হ্যাঁ, 8 দুগুণে 16 বিয়োগ করলে এই 1 আর এই 0, 5 দুগুণে 10। তো এই যে 8,485 টাকাটা কার টাকা? পলির টাকা। 8,485 টাকা। আচ্ছা, এবার রাজনের টাকা কি আছে? যেহেতু এই যে রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে, তার মানে কি রাজনের এত টাকা বেশি আছে কার থেকে? পলির থেকে। এখন জাস্ট আমরা এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে দিলে কিন্তু রাজনের টাকা বের হয়ে যাবে। এছাড়াও এই যে দুজনে একত্রে এই টাকাটা আছে, এই টাকা থেকে যদি পলির টাকাটা তুমি বিয়োগ করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু রাজনের টাকাটা পাওয়া যাবে। তো আমরা যে ছোটোটাই ইউজ করি। দেখো, এই যে পলির যে টাকাটা ছিল তার থেকে রাজনের 1,680 টাকা আছে, বেশি আছে। হ্যাঁ, তাহলে এটা বেশি যেহেতু আছে, তাহলে আমরা কী করবো? যোগ করবো। 5 শোনে 5, 8 8 16 6, হাতে আছে 1, 6 1 7, 7 8 4, 11 1, হাতে আছে 1, 1 আর 1 2, 8 আর 2 কত? 10। তাহলে এই যে এই টাকাটা রাজন আছে, এই টাকাটা পলির আছে। এখন এটা যোগ করে দেখবা এই যে টাকাটা চলে আসছে। তো এটা জাস্ট উত্তর লিখবা কি, পলির এত টাকা আর রাজনের এত টাকা, দ্যাটস ইট। এই যে এটাই কিন্তু আমাদের সমাধান। দেখো, এখানের এই যে বর্গের 4 নম্বর প্রশ্নটা কি আছে? আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের দাম পরিশোধের পর সে 220 টাকার মাছ কিনলো। তার কত টাকা রইল? আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে গাণিতিক বাক্য লিখে তারপর সমাধান করতে পারি। আবার ঐকিক নিয়মও ব্যবহার করতে পারি। দেখো, সে টাকা নিয়েছিল কত? 500 টাকা। এই 500 টাকা থেকে কিন্তু সে কী করেছে? খরচ করেছে। খরচ করলে কী হয়ে যাবে? এই 500 টাকা থেকে যেহেতু খরচ করেছে, তার মানে 500 টাকা থেকেই কমেছে। তাহলে 500 টাকা থেকে যদি কমে, তাহলে আমাদের কী করতে হবে? 500কে সামনে রেখে বিয়োগ দিতে হবে। আচ্ছা, কী বিয়োগ দেব? এই যে সে কি করেছে? 60 টাকা দরে 2 কেজি আলু, মানে 60 টাকা দরে মানে কি? 1 কেজির দাম 60 টাকা। এখানে কিন্তু 2 কেজির দাম কিন্তু 60 টাকা না। 60 টাকা দরে বলতে কি বোঝায়? 1 কেজির দাম 60 টাকা। তাহলে 2 কেজির দাম কী করে বের করতে হবে? গুণ করে। যেহেতু 1 কেজির দাম 60 টাকা, 2 কেজির দাম 2 বার 60 করে হবে। 2 বার যেহেতু, তাহলে 2 গুণ হবে। এবং 50 টাকা দরে 1 কেজি পটল, এখানে পটল 1 কেজি আছে, সো এখানে আর কোনো কিছু গুণ দেওয়ার দরকার নেই। আবার 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। এই যে এই সবজিগুলো কিনলো, এগুলো কী করতে হবে? আমাদের যোগ করতে হবে আগে। তারপর আবার আরও কী করেছে?
মাছ কিনেছে 220 টাকা, সেই মাছও আমরা কী করতে পারি, চাইলে এই যেটা এইগুলোর সাথে সবগুলোর সাথে কী করব, যোগ করব। এখন এই যে যোগ করে যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে কি, এই সবগুলো তো হচ্ছে আমাদের এই 500 টাকা থেকেই খরচ করেছে। তার মানে হচ্ছে 500 টাকা সামনে রেখে, যেহেতু 500 টাকা থেকেই কমেছে, 500 টাকা সামনে রেখে আমরা বিয়োগ দিব, তারপরে এই সবগুলো কী করব, যোগ করব। জাস্ট হচ্ছে এখানে 1 কেজি আলুর দাম হচ্ছে 60 টাকা, 2 কেজি আলুর দাম কী করে বের করতে হবে, আমাদের গুণ করে বের করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো গাণিতিক বাক্যতে অবশ্যই কী আবার বলেছিলাম যে তার কাছে ছিলই হচ্ছে 500 টাকা। এই 500 টাকায় থেকেই যেহেতু সব খরচ করেছে, তাহলে 500 টাকা থেকে অবশ্যই কী হয়ে গেছে, কমে গেছে। তাহলে এই 500 টাকা আমরা সামনে রেখে কী দেবো, যেহেতু কমে গেছে তাহলে বিয়োগ দেবো। এখন বিয়োগ কী থাকবে, 60 টাকা দরে 2 কেজি আলু, মানে 1 কেজির দাম 60 টাকা, তাহলে 2 কেজির দাম এই যে গুণ হবে, এটা আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি। এখন এই যে এটা হচ্ছে আলুর দাম, এরপর হচ্ছিল পটলের দাম, সবগুলো কী করতে হবে, আমাদের যোগ করতে হবে। পটল 1 কেজি ছিল, পটল শুধু 50 টাকায় দেবো। এরপর হচ্ছে বেগুন ছিল, তো এখানে আমরা হচ্ছিল বেগুনও যোগ করে দিতে পারি। এরপর ছিল কি মাছ, এই মাছের দামটা হচ্ছিল যোগ করে দিব। এই যে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে আমরা এখন একটু সমাধান করবো। এটা খুবই সিম্পল একটা অঙ্ক। এই যেখানে সামনে শুধু 500টা রাখবো, আমরা ব্র্যাকেটের কাজটা আগে করবো। এই যে 2 0 0 6 2 12, তারপর হচ্ছে এই যেগুলো সব কিছু যোগ করবো। তোমরা চাইলে এটাকে হচ্ছিল এখানে এই যে ব্র্যাকেট না দিলেই হবে, এই জন্য বলেছিলাম ব্র্যাকেট দিলে, আবার তোমরা চাইলে ব্র্যাকেট দিয়ে যোগটাও করতে পারো, তো করে ফেলতে পারি। 0 5 0 সমান 5, 2 5 7 7 5 12, 2 হাতে আছে 1, 2 আর 1 3। এখানে আমরা এটা দিতে পারি। এবার দেখো এটা যোগ করলে কত আসে, 5 2 2 4 3 আর 1 4। এবার এইখানে গিয়ে আমরা হচ্ছে 500 থেকে 445 বিয়োগ করলে কত আসে, উপরটা 0 যেহেতু 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে 1, 4 আর 1 5, আবার 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে 1, 4 আর 1 5, 5 5 0। তাহলে এই যে টাকাটা হচ্ছে আমাদের কাছে, মানে হচ্ছে আবির কী হবে, ফেরত পাবে। এই যে সুতরাং তার কাছে রইল 55 টাকা। জাস্ট একটু লিখে আমরা পাশে উত্তর লিখে দিলেই হয়ে যাবে। তো আশা করি হচ্ছে এই অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু আমরা সিরিয়ালি পেজ অনুযায়ী কিন্তু আমরা সিরিয়ালে সবগুলো সমস্যার সমাধান দিব। তোমরা কিন্তু এর পরবর্তী সমস্যার সমাধানগুলো পেতে হলে কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে ভিডিও আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।